আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনার এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন। এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলার প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন পেতে সবার আগে আমার চ্যানেলটিকে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব নাম্বার 1, সরকারি পরিযান কর্মকর্তা। এই পদে পদ সংখ্যা 1। জাতীয় বেতন স্কেল 2015-এর 11তম গ্রেড এবং বেতন গ্রেড 12,500 থেকে 30,230। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ আন্তঃস্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার 2, সহকারী ক্রয় কর্মকর্তা। এই পদে পদ সংখ্যা 1। বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এটি স্নাতক ডিগ্রি এবং ক্রয় পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নাম্বার 3, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা। এই পদে পদ সংখ্যা 1। বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এটি অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নাম্বার 4, হোস্টেল তত্ত্বাবধায়ক। এই পদে পদ সংখ্যা 1। এটি বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। এটি বৃহৎ হোস্টেল ব্যবস্থাপনায় কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। নাম্বার 5, বুকিং সহকারী। এই পদে পদ সংখ্যা 2। বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। এটি 5,000 টাকার নগদ জামানত সহ অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। নাম্বার 6, পিওএল সহকারী। এই পদে পদ সংখ্যা 2। বেতন গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570। একটি মাধ্যমিক সার্টিফিকেট এবং পিওএল ব্যবহারের রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণে জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বেতন গ্রেড বেতন স্কেল ব্যতীত বিধি মোতাবেক অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাও দেওয়া হবে। এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা শর্তাবলী। 9/6/2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। ক্রমিক নং 1 থেকে 5 নং পদের জন্য বাংলাদেশ সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এবং 6 নং পদের জন্য শুধুমাত্র ময়মনসিংহ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রযোজ্য। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা প্রদান করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষর সহ নিম্নলিখিত কাগজপত্রটি সংযুক্ত করতে হবে। সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি, অবশ্যই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, চেয়ারম্যান বিআরটিসি 21 রাজউক এভিনিউ ঢাকা এর বরাবরে বাণিজ্যিক ব্যাংক হতে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 4 নং পদের জন্য 500 টাকা এবং 5 থেকে নং পদের জন্য
300 টাকা। এছাড়া 6 নং পদের জন্য 200 টাকা ব্যাংক ড্রাফট প্রি অর্ডারের মাধ্যমে সংযুক্ত করতে হবে। প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অথবা পুত্র কন্যা হলে আবেদনপত্র উল্লেখসহ এবং মুক্তিযোদ্ধার সহিত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, মুক্তিবার্তা গেজেটের কপি যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও সনদপত্র সত্যায়িত কপি হতে হবে। এছাড়া নির্ধারিত তারিখের পর প্রাপ্ত সকল আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। সকল চাহিদা ও সনদপত্র ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে। আবেদনপত্র আগামী 19/5/2024 হতে 9/6/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন নিম্ন স্বাক্ষরকারী দপ্তরে সরাসরি বা কুরিয়ার সার্ভিস বা ডাক যোগাযোগে পৌঁছাতে হবে। অবশ্যই খামের উপর পদের নাম, প্রার্থী জেলার নাম উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া কোনো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসতোপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য বিআরটিসি ওয়েবসাইটে, যেমন www.brtc.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।